হ্যালো সবাইকে ফ্রেন্ডস, চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে রেসিপি হতে চলেছে কচুরলতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। অনেকে কিন্তু কচুরলতি রান্না করে গলায় চুলকায় বা কচুরলতিটা কচু শাকের মতো হয়ে যায়। তো আজকে রেসিপি কিন্তু খুব সুন্দর হবে, একদম ঝরঝরে হবে আর খেতেও মানে খুব টেস্ট হবে, গলায় ধরবে না। তো যেভাবে আমি রান্না করছি দেখতে থাকো। আর ফ্রেন্ডস, আমি কিন্তু বেশিরভাগই খুব কম মশলায় বা সিম্পলভাবে রান্না করতে চেষ্টা করি যেন তোমাদের সুবিধা হয়। তো পুরো ভিডিওটা দেখো কিভাবে কি করছি। এখন কিন্তু আমি কড়াইতে জল দিয়ে দেব 2 গ্লাস। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। এখন এই জলটা আমি ঢাকনা দিয়ে রাখবো একটা প্লেট দিয়ে। কিছু সময় ঢাকনা উঠিয়ে দেখলাম জলটা কিন্তু একদমই ফুটে গেছে। এখন যে কচুরলতিগুলো আমি কেটে রেখেছিলাম এগুলা কিন্তু দিয়ে দিয়েছি। বেশি সময় রাখবো না, 2-3 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এই ট্রিকটা ব্যবহার করতে পারো, সত্যি বলছি। মানে কচুরলতি কিন্তু একদমই গলায় ধরবে না এভাবে যদি তোমরা কচুরলতি রান্না করে থাকো। তো এ হচ্ছে দেখো আমি এখন নামিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা যদি এভাবে লবণ দিয়ে ফুটন্ত গরম জলে এভাবে রাখো 2 থেকে 3 মিনিটের বেশি রাখবে না, নামিয়ে নেবে। এখন দেখো মোটামুটি কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেস্ট করা রসুন। তারপর দিয়ে দিচ্ছি 2টা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একটু বড় সাইজ করেই কেটেছি, এই রেসিপিতে পেঁয়াজটা একটু বড় সাইজেরই লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট, জিরা পেস্ট আর হচ্ছে গিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে হলুদ দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এদিকে মশলাটা কষানোর পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা। তোমরা চাইলে একটু বড় সাইজেরও চিংড়ি মাছ নিতে পারো, আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি। তো চিংড়ি মাছ সহকারে সুন্দরভাবে আমি কিন্তু মশলার সাথে এগুলা ভেজে নেব। আর এদিকে হচ্ছে দেখো কচুরলতিগুলো যে নামিয়ে রেখেছিলাম অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি, মোটামুটিভাবে সিদ্ধ করবে, বেশি সিদ্ধ করবে না। দেখো মশলাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো। এখন কিন্তু সবজিগুলা দিয়ে দিলেই হয়। তো এ হচ্ছে এখন আমি উপর দিকে সবজিগুলা দিয়ে দিচ্ছি। আর এদিকে সবজিটা দেওয়ার পর আমি কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলার সাথে অ্যাড হয়ে যায় সবজিটা। ফ্রেন্ডস, যারা পেজ থেকে ভিডিওটা দেখছো পেজটা ফলো করে দিও, আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এতে করে আমার ভিডিওটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো এই হচ্ছে অনেকটা সময় কিন্তু আমি নাড়াচাড়া করছি একটু পর পর, যাতে নিচের দিকে আবার লেগে না যায়। দেখো কতটা ঝরঝরে হয়ে যাচ্ছে। আর হচ্ছে গ্যাসের স্টিম কিন্তু আমি একদমই কমিয়ে রেখেছি, বেশি থাকলে আবার সবজিটা জ্বলে যেতে পারে। এখন একটু সময় ঢাকনা দিয়ে রাখলাম যেন সবজির ভেতরটা আবার কাঁচা না থাকে। তো এই হচ্ছে দেখো নাড়াচাড়া করার পর কি সুন্দর হয়ে গেছে দেখো। আর ফ্রেন্ডস, তোমরা তো জানোই আমার সব সবজিতে আমি কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করি, তার জন্য আমার সব সবজিগুলোই একটু হোয়াইট দেখায়। তো তোমরা যদি শুকনো লঙ্কা পছন্দ করো তাহলে শুকনো লঙ্কা দিয়েও বানাতে পারো গুঁড়ো মশলা দিয়ে। সবজিটা নামানোর আগে কিছুটা ধনেপাতা আমি এখানে ইউজ করেছি। তো ফ্রেন্ডস, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে পারো। কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আজকের ভিডিওটা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।